ইরা আর রোহান স্কুল থেকে ফেরার পথে নদীর ধারে হাঁটছে। তারা দেখতে পায় পুরনো একটা কালো বাড়ি, যেটা ঘন ঝোপঝাড়ে ঘেরা। বাড়ির জানালাগুলো ভাঙা, আর দরজা থেকে ধোয়ার মতো কুয়াশা বের হচ্ছে। ইরার কৌতূহল বাড়ে। তারা দুজন কালো বাড়ির কাছে যায়। তারা দেখতে পায় দরজাটা একটু ফাঁকা, আর ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে। দেওয়ালে কালো অক্ষরে লেখা, এখানে কেউ আসতে পারবে না। রোহান ভয় পায়, কিন্তু ইরা সাহস করে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। তারা দেওয়ালের পেছনে লুকানো একটা দরজা খুঁজে পায়। দরজার ওপরে লেখা, সাহসীদের জন্য পথ খোলা। দরজাটা খুলতেই ঝকঝকে আলোর একটা ঢেউ আসে। রোহান দরজা বন্ধ করতে চায়, কিন্তু ইরা তাড়াতাড়ি ঢুকে যায়। ঘরের ভেতরে ঢুকে ইরা আর রোহান দেখে পুরো ঘরটা ধুলোময়, আর দেওয়ালে অদ্ভুত নকশা আঁকা। দেয়াল থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে, আর হঠাৎ তারা ফিসফিস করে শব্দ শুনতে পায়। ইরা এবং রোহান আলো ভরা ঘরের ভেতরে দাঁড়িয়ে। তাদের চারপাশে ছায়ামূর্তিগুলো কান্না করছে। একটি মূর্তি এগিয়ে এসে বলে, আমরা একসময় এই বাড়ির মানুষ ছিলাম, কিন্তু কালো জাদুর কারণে আমরা এখানে বন্দী। আমাদের মুক্ত করতে হলে সেই কালো বইটি খুঁজে নাও, যেটা মেঝের নিচে লুকানো আছে। রোহান প্রথমে ভয় পেলেও ইরা দৃঢ়ভাবে মূর্তিগুলোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। ইরা আর রোহান মেঝে খুঁজে দেখে একটি পাথরের স্ল্যাব আলগা। তারা সেটি সরিয়ে দেখতে পায় পুরনো একটি কালো বই, যার ওপর রক্তলাল অক্ষরে কিছু লেখা। বইয়ের পৃষ্ঠাগুলোতে জাদুর কথা লেখা, আর শেষ পৃষ্ঠায় মূর্তিদের মুক্ত করার একটি মন্ত্র। রোহান ভয় পেয়ে বলে, এটা করলে যদি আমরাও ফেঁসে যাই? ইরা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, ওদের মুক্ত না করলে আমরা এখান থেকে ফিরতেও পারবো না। ইরা বইয়ের পৃষ্ঠাগুলো পড়ে মন্ত্র আবৃত্তি শুরু করে। চারপাশে বাতাস ঘূর্ণিঝড়ের মতো বয়ে যেতে শুরু করে। ছায়াগুলো কাঁদতে কাঁদতে বলে, তাড়াতাড়ি করো, কালো শক্তি আসছে। এমন সময় রোহান দেখে একটি কালো মেঘ তাদের দিকে ধেয়ে আসছে। সে তার স্লিংশট দিয়ে মেঘটাকে দূরে সরানোর চেষ্টা করে। ইরা সাহস করে মন্ত্র শেষ করে, আর কালো শক্তি ধোয়া হয়ে মিলিয়ে যায়। মন্ত্র শেষ করার সঙ্গে সঙ্গে ঘরের ভেতর আলো ঝলমল করে ওঠে। ছায়াগুলো হাসিমুখে ধীরে ধীরে আলোর কণায় পরিণত হয় এবং আকাশে মিলিয়ে যায়। এক ছায়া ইরাকে ধন্যবাদ জানিয়ে বলে, তোমার সাহস ছাড়া আমরা কখনো মুক্ত হতে পারতাম না। রোহান বলে, এবার চল, এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। ইরা হেসে বলে, ঠিক বলেছ, বাড়ি ফিরে আইসক্রিম খেতে হবে। এই গল্পটি সাহস ও বন্ধুত্বের উদাহরণ। ইরা ও রোহান শিখেছে, সত্যিকারের সাহস মানে হলো ভয় পাওয়ার পরও সঠিক কাজ করা।